অনুষ্ঠান উদ্বোধন করার জন্য আমি বিনীতভাবে মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের সকলের পরিচিত মুখ ব্যবস্থাপনা পরিচালক ডেস্টিনি 2000 লিমিটেড মোহাম্মদ রফিকুল আমিন। আমি আপনাদের সবার অনুভূতি নিয়ে সবাইকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। স্বাগত বক্তব্য নিয়ে আসছেন উপপরিচালক মার্কেটিং ডেস্টিনি 2000 লিমিটেড জনাব মোহাম্মদ জসিমউদ্দিন ভূঁইয়া। সারা পৃথিবীর জলবায়ু পরিবর্তনের যে প্রকাশ, যেই সমস্ত ক্রিয়া প্রতিক্রিয়া চলছে তাকেই উদ্দেশ্য করে সারা পৃথিবীকে রক্ষা করার জন্য যে একটি পণ্য ডেস্টিনি 2000 লিমিটেড নিয়ে এসছে, যেটি আজকে আপনাদের সামনে পরিচিত করা হবে। এটি শুধুমাত্র একটি পণ্য নয়, এটা সারা পৃথিবীকে পরিবর্তন করার জন্য, সারা পৃথিবীকে রক্ষা করার জন্য একটি পণ্য। আমাদের দায়িত্ব আমাদের দেশকে রক্ষা করা। এটা আমরা জেনে বুঝে আজকের এই পণ্যটি আমরা লঞ্চ করতে যাচ্ছি। নিশ্চয়ই অত্যন্ত সুচারুরূপে আপনারা সেই পণ্যের ব্যবহার বিধি, পণ্য সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করবেন। D2K ইকোনাট লঞ্চিং সেরেমনি অনুষ্ঠানে আপনাদের সকলকে এই পর্বে স্বাগত জানাচ্ছি। এই পর্বটি অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে এবং আমাকে সহযোগিতা করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ সাইফুর রহমান চৌধুরী টিপু, GM মার্কেটিং সেলস এন্ড অপারেশন ডেস্টিনি গ্রুপ। সম্মানিত সুধী, চমৎকার এই পণ্যটি সম্পর্কে আপনারা যতই জানবেন ততই অভিভূত হবেন এবং আজকে আমরা আপনাদেরকে চাক্ষুষ দেখিয়ে দেব প্রোডাক্ট ডেমনস্ট্রেশনের মাধ্যমে এই পণ্যটি কিভাবে কাজ করে। আমি শুধু এতটুকু বলবো যে সময়ের ধারাবাহিকতায় বিশ্বব্যাপী যে বিষয়টির উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করে সচেতনতার ঝড় উঠেছে এবং যা থেকে আমরাও বাদ যাইনি তা হচ্ছে পরিবেশ ও পরিবেশের বিপর্যয়, যার জন্য দায়ী আমরা। আমাদের ভূমি, বন, মৎস্য খামার, নদী, জলাশয়, নর্দমা আজ চরম বিপর্যস্ত। আমাদের জীবনযাপন আজ হুমকির মুখে। আমাদের চারপাশে বর্জ্যের পাহাড় আর দুর্গন্ধে বাতাস দূষিত। দিন দিন যা আমাদের গড়ায়ুকে ক্ষয় করছে। ব্যাহত হচ্ছে সামগ্রিক উৎপাদন, মূলত চাষাবাদ ও বনায়ন, মৎস্য উৎপাদন ও পশুপালনের পাশাপাশি আমাদের মাটি ও পানি প্রতিনিয়ত তার স্বাভাবিক গুণাগুণ হারাচ্ছে। শিল্প কারখানা ও মানুষের তৈরি বর্জ্যে আমাদের পরিবেশ আজ বিপন্ন। বাংলাদেশের পরিবেশ তথা বনায়ন, শিল্প, মৎস্য চাষ, পশুপালন, বায়োগ্যাস প্লান্ট, ময়লা আবর্জনা দূরীকরণ, নর্দমার ময়লা, পানি ও জলাশয়ের পানি পরিষ্কার করার জন্য বাংলাদেশে এই প্রথমবারের মতো একটি পরিবেশ বান্ধব সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন কার্যকরী পণ্যের আমদানি করেছে ডেস্টিনি এনভায়রনমেন্ট সেভিংস এনার্জি লিমিটেড। এই পণ্যটির নাম D2K ইকোনেট। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার জন্য এবং এই পণ্যটিকে ইন্ট্রোডিউস করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের সকলের প্রিয় মুখ ডেস্টিনি 2000 লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে। আমাদের সময়ের ধারাবাহিকতায় বিশ্বব্যাপী যে বিষয়টির উপরে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে, সচেতনতার ঝড় উঠেছে, তা হচ্ছে পরিবেশ নিয়ে, এবং এর থেকে আমরা কেউ বাদ নাই। আজ যে পরিবেশের যে বিপর্যয়, এটার জন্য আমরা দায়ী। আমরা আমাদের বনভূমি, বনায়ন, মৎস্য খামার, নদী, জলাশয়, নর্দমা আজ চরম বিপর্যস্ত করে রেখেছি। আমাদের জীবন আজ হুমকির মুখে। আমাদের চারপাশে বর্জ্যের পাহাড় আর দুর্গন্ধের বাতাস দূষিত দিন দিন যা আমাদের গড় আয়ুকে ক্ষয় করছে। ব্যাহত হচ্ছে সামগ্রিক উৎপাদন, মূলত চাষাবাদ, বনায়ন, মৎস্য উৎপাদন ও পশুপালনের পাশাপাশি আমাদের মাটি প্রতিনিয়ত তার স্বাভাবিক গুণাগুণ হারাচ্ছে। আমরা বোধহয় এই জিনিসটা জানি। আমরা যে পরিমাণ কেমিক্যাল সার ইউজ করতেছি এই উৎপাদনের জন্য, সবাই আমরা কম বেশি জানি যে আমরা মাটির গুণাগুণ কমিয়ে ফেলেছি। বরং সামাজিক দায়বদ্ধতা থেকে উৎসাহী হয়ে বাংলাদেশের পরিবেশ, বনায়ন, কৃষি, মৎস্য, পশুপালন উৎপাদনে উৎকর্ষের জন্য ইকোনেট বাজারজাত করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। ইকোনেট হচ্ছে ইস্ট এক্সট্রাক্ট, পরিবেশ বান্ধব কিছু উপকারী কিছু অণুজীব বা ব্যাকটেরিয়া ইস্টের সমন্বয়ে তৈরি একটি আবশ্যিক পণ্য, যা চর্বি, গ্রিস, কার্বোহাইড্রেট, সেলুলোজ, ক্ষতিকর ব্যাকটেরিয়া, দুর্গন্ধ সৃষ্টিকারী পচনশীল জৈবিক পদার্থকে খেয়ে ফেলে দেয় এবং মাটি, পানি, বায়ু বিশুদ্ধ করে। এবং ইকোনেট গৃহস্থালির ময়লা আবর্জনা, স্তূপ, নর্দমা, টয়লেট, কারখানার বর্জ্য পরিশোধন সহ দুর্গন্ধমুক্ত ও জীবাণুমুক্ত করে। এছাড়া পশুপালন,
কৃষিকাজ, মৎস্য চাষ, বায়োগ্যাস, জৈবিক সার উৎপাদনে এটার বিশেষ ভূমিকা আছে। তাহলে মার্কেট কত বড় আপনারা বুঝতে পারতেছেন। বিশেষ করে বিগত সুনামির পর থাইল্যান্ড, মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে যে বিপর্যয় নেমে এসেছিল তার উত্তরণে ইকোনেট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবং এইটার যে সার্টিফিকেট, যেটা আমি বলতে চাচ্ছি, ইকোনেট থাইল্যান্ড ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার টেকনোলজি ওভারসিজ মার্চেন্ডাইজ ইন্সপেকশন কোম্পানি লিমিটেড এবং থাইল্যান্ডের ফুড রিসার্চ সেন্টার ফাউন্ডেশন অফ জাপান, তারপরে এদের কর্তৃক প্রত্যায়িত, পরীক্ষিত, সনদপ্রাপ্ত হয়ে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে বাজারজাত হয়ে আসছে। পরীক্ষিত ফলাফল অনুযায়ী দেখা যায় যে ইকোনেট বিষাক্ত নয় এবং মানুষ ও প্রাণীর অনুকূলের জন্য ক্ষতিকারক নয়। ইতিমধ্যে পণ্যটি আমাদের কাছে এখন স্টকে আছে। আপনারা আজকে থেকে অ্যাকচুয়ালি চাইলে আপনারা এই পণ্যটি বাজারজাত করতে পারেন, কিন্তু এখানে কিছু ভালো বৈশিষ্ট্য আমি আপনাদেরকে একটু তুলে ধরছি, যেটা উনি বলছেন। এইটা উচ্চ তাপ সহ্য ক্ষমতা সম্পন্ন, উচ্চ তাপ সহ্য করতে পারে। অনেক বেশি অ্যাসিড ওয়াটার, যেটা অ্যাসিডিটি ওয়াটারের মধ্যেও বাইচে থাকে। এবং আমরা জানি যে বাংলাদেশে যে সল্টি ওয়াটার আছে, সল্টি ওয়াটারে অনেক কিছু হয় না, সল্টি ওয়াটারও কিন্তু এটা টিকে থাকে, ক্লোরিনযুক্ত পানিতে টিকে থাকে। এবং এটি অ্যান্টিবায়োটিক পদার্থের উপস্থিতিতে এটার কিন্তু কার্যকারিতা থাকে, এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটা পরিবেশ বান্ধব হিসেবে কাজ করে, মানুষ এবং পরিবেশের জন্য ক্ষতিকর নয়, সম্পূর্ণ ভিন্ন পরিবেশে জীবন ধারণের যোগ্যতা সম্পন্ন, অক্সিজেন বা অক্সিজেনের মধ্যে বেঁচে থাকতে পারে, সামান্য অক্সিজেনের মধ্যে বেঁচে থাকতে পারে। এবং এটার অনেকগুলো বেনিফিট আছে, যে বেনিফিটগুলো আমি খুব সংক্ষেপে বললাম এই বইটার মধ্যে আছে। এখন উনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাদেরকে একটা ভিডিও প্রেজেন্টেশন দেখাবেন। সেই ভিডিও প্রেজেন্টেশনটা 10-12 মিনিটের। এরপরে আমি ওনাকে নিয়ে আমাদের এই হলের বাইরে একটা লাইভ ডেমনস্ট্রেশন করার ব্যবস্থা করা হয়েছে। ওইখান থেকে ক্যামেরা দিয়ে ধারণ করে আপনাদেরকে দেখানো হবে স্ক্রিনে। আমরা কয়েকজন ভিআইপিকে নিয়ে বাইরে যাব, যে একেবারে লাইভ ডেমনস্ট্রেশন দেখানোর জন্য যে প্রোডাক্টটা কিভাবে কাজ করে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এই প্রোডাক্টটা ব্যবহার করার সময়, যে কোনো কাজে ব্যবহার করার সময়, এটা জমিতে হোক, মাছের গ্যারে হোক, যে কোনো জায়গায় হোক, 24 ঘন্টা আগে পানিতে ভিজায় রাখতে হবে। এরপরে 24 ঘন্টা পরে সেই পানিটা ব্যবহার করতে হবে। আরেকটা জিনিস উনি বলে গেছেন যে একটা ঘোড়ার দাম কিন্তু $500,000 থেকে $1 মিলিয়ন। ঘোড়ার সবচেয়ে বড় মারাত্মক রোগ হচ্ছে, ঘোড়ার একটা রোগ হয় ডায়রিয়ার মতো, এটা হলে ঘোড়া ডায়রিয়া হতে হতে মারা যায়। সে ডায়রিয়া বন্ধ করে এই প্রোডাক্ট। এবং দেখা গেছে পশু পাখির যত রকমের ফ্লু বা অসুস্থতা আছে, যেমন একটা বার্ড ফ্লু আছে, আমরা জানি মুরগি মারা যায়, তাই না? এই বার্ড ফ্লু থেকে বাঁচার জন্য খাবারের সাথে এটা মিশিয়ে খাওয়াইলে হাঁস মুরগি আর কখনো বার্ড ফ্লু আক্রান্ত হবে না। এটা একটা বিরাট অ্যাডভান্টেজ। এরপরে আছে এটা দিয়ে আমাদের যে ময়লা সুয়ারেজের পানি আছে, সুয়ারেজের পানিকে ব্যবহার করে এটা থেকে বায়োগ্যাস তৈরি করে আপনার বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এই পণ্যটি জমিতে ধান চাষের আগে, বীজতলা তৈরি করার আগে 24 ঘন্টা আগে পানির সাথে মিশিয়ে সে পানি জমিতে ছিটিয়ে দেওয়া হয়েছে সারের বিকল্প হিসাবে। এটা কি করে, এটা তখন জমির মধ্যে বিগত বছরের যে পোকা, যেগুলা ডিম আকারে জমির মধ্যে লুকিয়ে ছিল, আপনারা হয়তো অনেকে জানেন কিনা জানি না, ধানের পোকা যখন ধান কাটা হয়ে যায়, পোকা কিন্তু মারা যায় না, সে কিন্তু ডিমের মধ্যে সুপ্ত অবস্থায় মাটিতে থাকে। আবার যখন ধান চাষ করে এরা আবার জেগে ওঠে, ওই ডিমকে ধ্বংস করে এবং ওই পোকাদেরকে ধ্বংস করার কারণে ধান খেতে আর পোকা মারার ওষুধ ব্যবহার করা লাগে না, কারণ পোকাই হয় না। এবং এটা একটা বড় অ্যাডভান্টেজ, যেখানে দেখাচ্ছে কিভাবে থাইল্যান্ডে অনেকগুলো জমিতে কৃষকরা এই পণ্যটি ব্যবহার করছে। একটা কন্টেনার মধ্যে দেখেন, বড় একটা কন্টেনার মধ্যে মাত্র 250 গ্রাম মিশিয়ে দিচ্ছে 250 লিটারের সাথে। এইটা 1 কেজি মিশানো যায় 2000 লিটার পানির সাথে। এবং সেটাকে, এটা হচ্ছে একটা গল্ফ মাঠের অবস্থা, সেখানে ঘাসের অবস্থা একদম ফাঙ্গাস পরে শেষ হয়ে যাচ্ছে। তারপরে এটা ছিটিয়ে দেওয়ার 6-7 দিন পরে দেখা গেছে যে ঘাস আবার সতেজভাবে উঠছে। এবং নার্সারিতে এটা ব্যবহার করা হচ্ছে। এটা অ্যাকচুয়ালি খুব সফলভাবে বেশি ব্যবহার করা হচ্ছে আপনার থাইল্যান্ড, মালয়েশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া এই দেশগুলোতে, যেখানে পরিবেশের অবস্থা আমাদের চাইতে খারাপ বিভিন্ন কারণে, বিশেষ করে কেমিক্যাল ফার্টিলাইজার, পোকা মারার ওষুধ ইউজ করার কারণে। এখানে দেখানো হচ্ছে যে তারা ইকোনেট সলিউশন ব্যবহার করার কারণে
কি কি অ্যাডভান্টেজ পাওয়া গেছে, এগুলো সব লাইভ প্রোগ্রাম। আগামীতে আমরা যখন বাংলাদেশে করবো তখন আমরা দেখাতে পারবো। এখানে দেখানো হচ্ছে যে একটা অর্গানিক ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিতে এটাকে পাউডারটাকে ডিকম্পোজিটর হিসাবে ব্যবহার করা হচ্ছে, এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা দিয়ে আমরা বায়োগ্যাস প্ল্যান্ট করতে পারি, বায়োগ্যাস তৈরি করতে পারি। এই আপনার অর্গানিক ফার্টিলাইজারের সাথে এটাকে মিশিয়ে সেটাকে ধান খেতে বা সবজির খেতে দেয়া হচ্ছে। আগে দেখাচ্ছে এখানে যে এটা ব্যবহার করার আগে একটা লেক, এটা লেক না ঠিক, এটা মানে একটা ইয়ের মতো, পুলের মতো, সেখানের পানির কন্ডিশন খুবই খারাপ, একদম এত কালো হয়ে গেছে পানি, ওই পানির ভিতরে একটা মাছ আছে, মাছটা দেখা যাচ্ছিল না। এই জিনিসটা মিশিয়ে দেখেন, ছেড়ে দেওয়ার পরে ওই যে আপনারা মাছটার মতো দেখতেছেন পানি কি পরিষ্কার হয়েছে। এবং এই প্রক্রিয়াটা হতে সর্বোচ্চ, এই পানির কোয়ালিটি ডেভেলপ হইতে সর্বোচ্চ 7 দিন সময় লাগে। আপনারা যারা মাছের গের আছে, মাছের গেরের মধ্যে প্রতি একরে 1 কেজি পাউডার মিশিয়ে ঢেলে দিয়ে দেখবেন 1 সপ্তাহ পরে, আমি দিয়েছি খুলনাতে এক ডিস্ট্রিবিউটরকে দিয়েছি, সেই জানিয়েছে 1 সপ্তাহ পর আপনি দেখবেন যে এত পরিষ্কার পানি যে চিন্তাই করা যায় না। তারপরে এইটা কাজ করে, আপনি যে মাছগুলো মনে হচ্ছে যেন সাবান দিয়ে ধুয়ে নিছে, এত পরিষ্কার হয়ে গেছে। এবং মাছের মর্টালিটি মানে মাছ মরে যাওয়ার হচ্ছে সম্ভাবনা হচ্ছে 0, মর্টালিটি 0। এবং থাইল্যান্ডে এবং এশিয়ার বিভিন্ন দেশে যেখানে মাছের চাষ হয় তারা সবাই কিন্তু ইকোনেট ইউজ করছে। সিটি কর্পোরেশনও কিন্তু ইকোনেট ইউজ করতেছে ওয়াটার ট্রিটমেন্টের জন্য। এবং এটার আরও কতগুলো বেনিফিট হচ্ছে যে ইকোনেট আপনি চাইলে যে আবর্জনা দেখলেন একটু আগে দেখালো, আবর্জনার মধ্যে ছিটি দিলে ঘরে যে মাছি হয়, যে মাছি জীবাণু ছড়ায়, সে মাছি আর আসে না। Okay, now we're gonna do a live demo outside. I need some of the guests to follow us out right now with Mr. Amin. Thank you very much. And for the members, you can actually watch it from here, live telecast. Thanks.
আপনাদের সামনে স্বাগত বক্তব্য নিয়ে যিনি আসছেন শহীদুল হক বাবু, ডিডিও চট্টগ্রাম। ডেস্টিনি 2000 লিমিটেড চাওয়া এবং পাওয়াকে সুসংগত রেখে প্রাপ্তির বিষয়টাকে বেশি রেখেছে, তার প্রমাণ রেখেছে ডেস্টিনি 2000 লিমিটেডের আজকের 5 জন ডায়মন্ড এক্সিকিউটিভ এখানে সেলিব্রেশন নিতে যাচ্ছে। ডেস্টিনি যা বলে তাই করে। একটি বিশেষ একটি প্রোডাক্ট আমাদের জন্য রয়েছে, সেটি হচ্ছে ইকোনাট প্রোডাক্ট। একটি ডেমনস্ট্রেশন হয়েছে, সরাসরি ডেমনস্ট্রেশন হয়েছে। সত্যি আশ্চর্যজনক এই প্রোডাক্টটি আমাদের জন্য এসছে, আমাদের ম্যানেজমেন্ট আমাদের জন্য নিয়ে এসছে, এবং এটি আমরা খুব ভালোভাবে আমরা এটি মার্কেটিং করতে পারবো। এই নিয়ে আজকে থেকে নতুন গন্তব্যে অনেকে পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ। এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত ডায়মন্ডের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বিপ্লব বিকাশশীল। ডিস্ট্রিবিউটর বৃন্দ, আজকে কেন ওনাদেরকে নিয়ে এত উৎসাহ, আজকে ওনাদেরকে কেন সেলিব্রেশন করা হচ্ছে, বা আমরা এত লোক তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য কেন এসেছি, কি করেছে ওনারা জানেন? একটা জিনিস অ্যাচিভ করেছে তারা, তারা কখনো আর অন্তত অর্থনৈতিক কারণে কারো কাছে তাদেরকে মাথা নত করতে হবে না। আমি দৈনিক পত্রিকায় একটা ফিচার পড়ে অনেক শিহরিত হই, মনে হলো ডেস্টিনিতে কাজ করাটা অনেক সার্থক হয়েছে। আমি একটা ফিচারে দেখেছি উষা রানী, কাকরাইলে যে উইলস লিটল স্কুল ছিলেন, আছেন এখনো, ওই স্কুলের একজন শিক্ষিকা ছিলেন, একদম প্রতিষ্ঠাতা শিক্ষিকা। তো 30টা বৎসর অনেক সুনামের সাথে শিক্ষকতা করার পরেও শেষ পর্যন্ত কিন্তু এই উষা রানীর জায়গা হয়েছে গাজীপুরের একটা বৃদ্ধাশ্রমে। 60-এর দশকের অনেক জনপ্রিয় একজন নায়িকা জরিনা সুন্দরী, এবং এত জনপ্রিয় ছিল যে তার সান্নিধ্য লাভের জন্য তার ফ্যামিলির লোকজন অনেক বেশি উদ্গ্রীব থাকতো, অনেক বেশি আশা করতো তার সান্নিধ্যটা। কিন্তু শেষ বয়সে এই নায়িকা, এই জরিনা সুন্দরীরও কিন্তু জায়গা হয়েছে একটা বৃদ্ধাশ্রমে। তাহলে ডায়মন্ডেরা কি অ্যাচিভ করেছে? ডায়মন্ডেরা এমন একটা জিনিস অ্যাচিভ করেছে, বৃদ্ধ বয়সে যখন তাদের শরীরে শক্তি থাকবে না, যখন তাদের কথা বলার শক্তি থাকবে না, যখন তাদের চলার শক্তি থাকবে না, কিন্তু একটা শক্তি কিন্তু অন্তত তাদের থাকবে, ইনকাম করার শক্তি। এই প্রত্যয়টুকু, এই জিনিসটা তারা অ্যাচিভ করেছে। দেখেন, আমরা যতক্ষণ সুস্থ থাকি ততক্ষণ আমাদের ইনকাম থাকে, কিন্তু যখন অসুস্থ হই ইনকাম কিন্তু অসুস্থ হয়ে যায়। কিন্তু খরচ তো কখনো আমাদের পিছু ছাড়ে না, খরচ সবসময় কিন্তু আমাদের পিছনেই থাকে। আমরা যে যত বড় পেশায়, যত বড় বিজনেসে করি না কেন, যখনই আমরা কর্মে থাকি না, তখনই আমাদের জন্য একটা অনেক মহা বিপদ, অনেক বেশি অসম্মান আমাদের জন্য অপেক্ষা করে। ডায়মন্ডের অন্তত এতটুকু জিনিস অ্যাচিভ করেছে, তাদেরকে অন্তত অর্থনৈতিক কারণে কখনো কোথাও কিন্তু মাথা নত করতে হবে না। আরো একজন ডায়মন্ড, আমরা সবাই তাকে ব্ল্যাক ডায়মন্ড হিসেবে জানি, আমাদের ব্ল্যাক ডায়মন্ড শাহ আলম। স্বপ্ন দেখা এটা আজকে আমাদের অধিকার, ভালো থাকা এটাও আমাদের অধিকার, তাই তো বন্ধুরা? আজকের এই চমৎকার একটা দিনে আমি অভিনন্দিত করছি পাঁচ জন ডায়মন্ড। আজকে ডেস্টিনি নামক এই মাটি আজকে 5 জন ডায়মন্ডকে প্রসব করে সে তার সার্থকতা প্রকাশ করেছে। অপরপক্ষে 5 জন ডায়মন্ড তারা তাদের সাফল্য দিয়ে ডেস্টিনি গর্ভধারিণী মাকে তারা আরো ওই মাটাকেও সম্মান জানিয়ে আগামী দিনের বাংলাদেশ পরিবর্তনের জন্য তারা একজন অত্যন্ত প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে, তাই তো বন্ধুরা? আমরা ডায়মন্ড হতে চাই। বন্ধুরা, আজকে যে প্রোডাক্টটি নিয়ে এখানে আলোচনা হলো ইকোনেট। বেসিক্যালি বাংলাদেশে অনেক এমএলএম কোম্পানি এসেছে, এমন অনেক এমএলএম কোম্পানি আসবে, কিন্তু বাংলাদেশকে পরিষ্কার করার দায়িত্ব কোনো এমএলএম কোম্পানি নেবে না। যে সমস্ত এমএলএম কোম্পানিগুলো বাইরে বড় বড় কথা বলে, তারা এমএলএম আর নেটওয়ার্ক মার্কেটিং করে। আর ডেস্টিনি বাংলাদেশ শুধু বাংলাদেশের ভূখণ্ডকে পরিষ্কার নয়, বাংলাদেশের মানুষের মনকে পরিষ্কার করে শ্রেষ্ঠ মানুষ তৈরি করার মাধ্যমে আমাদের একমাত্র লেডি ডায়মন্ড
শাকিলা আকবর বেথে। যারা এখানে ডিস্ট্রিবিউটররা যারা আছেন আর যারা কাপড়রা কাজ করতেছেন প্রত্যেকের উদ্দেশ্যে আমার ছোট্ট একটা মেসেজ আছে আসলে। দেখেন, যারা কাপড়রা কাজ করেন তারা দুইজন যদি একই প্রফেশনে থাকেন আন্ডারস্ট্যান্ডিংটা খুব বেটার হবে, দুইজনের কাজটাকে শেয়ার করতে পারবেন। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়, আমরা সবাই কিন্তু দুনিয়া থেকে চলে যাব, যেতেই হবে, থাকার কিন্তু কোনো জায়গা নাই। আপনি আজকে চিন্তা করেন, মেয়ে কিংবা ছেলে যেই আমাদের সিঙ্গেল ডিস্ট্রিবিউটর যারা আছেন, যে আপনি নাই, আপনার টিমটা কে চালাবে? যদি আপনি আপনার জীবন সঙ্গীকে ব্যবসাটা না বুঝান, তাকে যদি না শিখান, আমাদের এই সিস্টেমটা কে চালাবে? আমাদের এই বিজনেস। আপনি টাকা ইনকাম করতে পারবেন, আপনি চলে যাওয়ার পরে এখান থেকে টাকা আসবে, আপনি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনার যে ইনকাম এটা স্টপ হবে না, বাট আপনার যে বাচ্চারা আছে, আপনার যে লিডাররা আছে, তাদেরকে কে টেক কেয়ার করবে? এই প্রশ্ন আজকে আমার এই অডিয়েন্সের কাছে। আপনারা নিজেরা ডিসিশন নেবেন যে আপনারা আপনাদের ওয়াইফদেরকে বা আপনাদের হাজবেন্ডদেরকে ডেস্টিনি বিজনেস সাথে ইনভলভ করবেন কি না। সম্মানিত সুধী, ডায়মন্ড পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন ডেস্টিনি 2000 লিমিটেডের প্রথম ক্রাউন এক্সিকিউটিভ মোহাম্মদ আবুল কালাম আজাদ। ডায়মন্ডদেরকে আমি বলি ডেস্টিনির নায়ক, কারণ তারা দীর্ঘ পরিশ্রম করে আজকের এই অ্যাচিভমেন্ট। ডেস্টিনি 2000 প্রাইভেট লিমিটেড ডায়মন্ডদের কথা শোনার জন্য মানুষ এভাবে হুমড়ি খেয়ে পড়বে, এটা কিন্তু আমরা শুরুতেই বুঝতে পারি নাই। একসময় আমিন ভাই বলতো যে আপনারা কাজ করেন, আপনাদের কথা শোনার জন্য মানুষ টিকিট কেটে আসবে। আজকে সেটা প্রমাণিত। একটি সিনেমা যখন বাইর হয় তখন হলে কিন্তু সেই নায়কের সিনেমা দেখার জন্য মানুষ টিকিট কেটে যায়, এবং সেইখানে টিকিটের পরিমাণ কিন্তু 50 টাকা, 30 টাকা। ডেস্টিনির সিনেমা দেখার জন্য মানুষ টিকিট কেটে আসে 250 টাকা, 300 টাকায়। অতএব আমি মনে করি মাসে একবার ডেস্টিনির যে সিনেমা হল, এই নেমে নায়কদের দেখার জন্য যারা আসেন, আপনারা কি সকলে এরকম নায়ক হতে চান? তাহলে আজকে একটি প্রতিজ্ঞা নিয়ে যাইতে হবে যে আমি যেদিন মঞ্চে উঠব, আমার সিনেমা দেখার জন্য, আমার বক্তব্য শোনার জন্য, লাইভ সিনেমা দেখার জন্য, মঞ্চনাটক দেখার জন্য প্রত্যেকে আসবে আমার বক্তব্য শোনার জন্য টিকিট কেটে। যারা আপনার কথা এখন শুনছে না, যারা আপনার কথা এখন বুঝতে পারছে না, অপেক্ষা করেন, সেই ব্যক্তিটাই আপনার এই প্রোগ্রাম দেখার জন্য টিকিট কেটে আসবে ইনশাল্লাহ। এখন আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, the main attraction of our programs today, আমাদের ডায়মন্ড সেলিব্রেশন অনুষ্ঠানটি সুন্দর এবং সুচারুভাবে সম্পন্ন করার জন্য আমি সম্মানিত সভাপতি মহোদয়, আজকের এই অনুষ্ঠানের চেয়ারম্যান ডেস্টিনি 2000 লিমিটেড আলহাজ মোহাম্মদ হোসেন, ওনাকে আমি বিনীতভাবে অনুরোধ করব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, উদ্বোধক, ওনাদেরকে নিয়ে মঞ্চে আসার জন্য। ডায়মন্ড অনুভূতি নিয়ে আসছেন সেলিব্রিটি ডায়মন্ড এক্সিকিউটিভ মোহাম্মদ জিয়াউর রহমান। 6 বছরে কোম্পানি থেকে 6 জন ডায়মন্ড তৈরি হয়, তো আমি জিয়া
ডেস্টিনিতে কাজ শুরু করব। কেন কাজ শুরু করব? যে 6 বছরে যদি ডায়মন্ড হতে পারে তো আমি জিয়া, 18 বছর বয়স তখন, যদি আমি 12 বছর ডায়মন্ড হতে পারি তাহলে 18 যোগ 12, 30 বছর বয়সে আমি ডায়মন্ড হব। আর ডায়মন্ড হলে 25 লক্ষ টাকার গাড়ি চাবি দিবে। তো এই 25 লক্ষ টাকার গাড়ির মালিক হব। আমার সমাজের মাঝে এই 30 বছর বয়সে একটা গাড়ির মালিক হওয়া কোনো অপশন বা কোনো সুযোগ সৎভাবে বৈধভাবে আছে কিনা আমার জানা নাই। তো ডেস্টিনিতে যখন জানলাম তখন সিদ্ধান্ত নিলাম ইয়াস আমাকে গাড়ির চাবি নিতে হবে। তো 12 বছরের সিদ্ধান্ত নিয়ে সুখবর হচ্ছে 4 বছরের ডায়মন্ড এক্সিকিউটিভ হয়েছে। সবচেয়ে ভালো লাগা বিষয় এটা। স্বপ্ন দেখাতো আমাদের সকলেরই গুরু। স্বপ্নের কথা শুনে মানুষ হাসতো, আজ সব নীরব, নিশ্চুপ। এই কারণে নীরব কারণ স্বপ্নের বাস্তবায়ন ঘটিয়েছেন। স্বপ্ন উনি দেখায়, উনি দেখে, যিনি স্বপ্ন পূরণ করে, যিনি স্বপ্ন পূরণ করাতে জানে। তো আমি বিশ্বাস করি ডেস্টিনি এমন একটা স্বপ্নের কারখানা যেখান থেকে মানুষ স্বপ্ন দেখতে পারে, স্বপ্ন পূরণ করতে পারে। তো আমরা এই স্বপ্নের জায়গায় আছি। স্বপ্ন মানুষ দেখে এবং ভয় পায়, দেখতে ভয় পায়। এর কারণ একটাই, অতীতে যারা স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হয়েছে তারাই স্বপ্ন দেখতে ভয় পায়। তো আমি বিশ্বাস করি তো ডেস্টিনিতে আমার বয়সী যারা আসবেন, তো আমি বিশেষ করে আমার বয়সের কথা বলবো, আমাদের অতীতে তেমন কোনো স্বপ্ন ভাঙ্গে নাই যে আমাদের স্বপ্ন দেখতে ভয় পেতে হবে। তো ডেস্টিনি আমাদের স্বপ্ন দেখাচ্ছে, সেই স্বপ্নের সাথে তাল মিলিয়ে আমরা আমাদের স্বপ্নের বাস্তবায়ন করব, এটা আমাদের প্রত্যাশা হবে। যখন আমি বুঝলাম আমার লাইফটা তখনই সুন্দর হয় যখন আমার অর্থনৈতিক স্বাধীনতা থাকবে, যখন আমার সময় থাকবে, আমার সম্মান থাকবে। আর 3টে জিনিসের সমন্বয় যখন আমি ডেস্টিনির মাঝে দেখলাম তখন আমার সিদ্ধান্তটা স্ট্রং হয়, ইয়েস আমাকে এই কাজটা করতে হবে। তো এই কাজটা করব। তারপরও লেখাপড়া আমাকে বারবার বাধা দেয়। তোমার জন্য তো চাকরি ওয়েট করতেছে, তুমি তো চাকরি করতে পারো, তুমি তো এই জায়গায় বিদেশ যেতে পারো, তুমি তো ভালো ব্যবসা করতে পারো, অন্য কোনো সুযোগ সুবিধা তোমার আছে। এই সুযোগ সুবিধা আমাকে আকর্ষণ করে বারবার এই ডেস্টিনি থেকে বিচ্যুত করতে চেষ্টা করে। বাট আমার ভিতর থেকে একটা ভীষণ একটা সিদ্ধান্ত তৈরি হয় যে এডুকেশন ইজ মাই কোয়ালিফিকেশন অ্যান্ড ডেস্টিনি ইজ মাই ডেস্টিনেশন। অনুভূতির উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন আমাদের আরেকজন সেলিব্রিটি ডায়মন্ড এম শফিউল্লাহ। বাবার কাছ থেকে অনেক কথা শুনেছি স্বাধীনতা যুদ্ধের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে এই বাংলাদেশ, যাদের ত্যাগ তিতিক্ষা না থাকলে আমরা এই স্বাধীন দেশের অধিকারী হতে পারতাম না। তো সেজন্য এদেশের সকল মুক্তিযোদ্ধা এবং সকল মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ। কারণ আজকের এই সুন্দর দেশ, এই সুন্দর ডেস্টিনি আমরা কখনোই পাইতাম না তারা যদি আমাদের একটা স্বাধীন ভূখণ্ডের সৃষ্টি করে দিয়ে না যেতেন। তো বাবার কাছে বাবার অনেক আক্ষেপ যে আমরা যুদ্ধ করেছিলাম সুন্দর একটা দেশের জন্য। যেই বন্ধুর সাথে আগামী দিন রাতে যে বন্ধুর সাথে আলাপ করেছি সুখ দুঃখের, পরের দিন অপারেশনে গিয়ে সেই বন্ধুর লাশ কাঁদি নিয়ে ফিরেছি। স্বাধীনতার জন্য আমাদেরকে কি পরিমাণ মূল্য দিতে হয়েছে তা আজকে দেশের মধ্যে বিভিন্ন রকম সামাজিক সমস্যা। আমি যখন ওনাকে এই মাল্টি লেভেল মার্কেটিং সম্পর্কে বিভ্রান্ত করা হয়েছিল, আমাকে উনি এক সময় রেগে প্রশ্ন করলেন, তুমি কি শুরু করেছো, কি কোম্পানিতে নাকি জয়েন করেছো, তুমি কেন এখানে জয়েন করেছো? আমি শুধু বাবাকে বলেছি যে আপনি অনেক দিন চাকরি করে রিটায়ার্ড হয়েছেন টায়ার্ড হয়ে, বাট আমি টায়ার্ড হওয়ার আগে রিটায়ার্ড হতে চাই, এই কারণে আমি ডেস্টিনিতে এসেছি। আজকে ডেস্টিনি 2000 লিমিটেড তার কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে। আমার এই ডায়মন্ড এক্সিকিউটিভ হওয়ার অনুভূতি হচ্ছে, এটা ছিল আমার কাছে সময়ের দাবি, 2 দিন আগে হোক পরে হোক আমি হবই। আমি বলেছি আমার অ্যাসোসিয়েটদেরকে সকলকে যে দেখেন, আপনি যেহেতু ডেস্টিনি 2000 লিমিটেডে প্রবেশ করেছেন, ডেস্টিনি 2000 লিমিটেডে অংশগ্রহণ করেছেন, আপনি যদি প্রশিক্ষণ গ্রহণ করে আন্তরিকভাবে কাজ করে যান, আপনি চাইলেও এখানে সফল হবেন, চাইলেও ডায়মন্ড হবেন, না চাইলেও ডায়মন্ড হবেন, আপনি ডায়মন্ড না হয়ে থাকতে পারবেন না। এটা হচ্ছে বাস্তবতা। দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে আমার ফিলিংস হচ্ছে আজকের এই দিনে, সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে এমন একটা সিস্টেম, যেই সিস্টেমে আপনি যদি প্রফেশনালি 5 বছর আগামী 5 বছর কাজ করেন, আমি আপনাকে বলছি, আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি শুধু প্রফেশনালিজম ঠিক রেখে 5 বছর কাজ করতে পারেন, আমি বলছি 5 বছর পরে আপনি চেষ্টা করলেও আপনার ইনকাম আপনি বন্ধ করতে পারবেন না। সেই সুযোগ নাই। আপনার চাইলেও ইনকাম নিতে হবে, না চাইলেও ইনকাম নিতে হবে। কারণ অনেক কিছুর উপরে মানুষের কোনো হাত নাই। কারণ কারো ছেলে যদি বিয়ে করে তখন যদি তার নাতি হয়, দাদা যদি বলে যে আমি দাদা হইতে চাই না, উনি চাইলেও না দাদা হবে, না চাইলেও দাদা হবে, কিছু করার নাই, কিন্তু তাকে হতে হবে। কারো কাছে যদি বলে যে আমি দাদা হইতে চাই না, ওই লোক বলবে আপনি না চাইলে কি হয়েছে, এটার উপর আপনার কোনো হাত নাই।
ডেস্টিনি 2000 লিমিটেডও আপনাকে ওরকম অবকাঠামো তৈরি করে দিচ্ছে। For our new celebrity diamond, Mohammad Umar Farooq Chowdhury Liton. টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। আমরা একসাথে আমাদের স্বপ্ন গড়ি। বন্ধুরা, এই একসাথে স্বপ্ন গড়ার সাথে আমরা আছি কিনা? আছি। আমি যখন বাসে উঠে যাচ্ছিলাম তখন আমি গাড়ির দিকে তাকিয়ে থাকতাম যে এইরকম একটি গাড়ি আমার কবে হবে, এইরকম একটি গাড়ি আমার কবে হবে, এইরকম একটি গাড়ি আমার কবে হবে। আজকে গাড়ি পেয়েছি, গাড়ির চাবি পেয়েছি। তো বন্ধু, ডেস্টিনি করে শুধু একটা সফলতা বলি, মানুষ স্বপ্ন দেখে ইউরোপে যাওয়ার জন্য, ডেস্টিনি করে ইউরোপ ঘুরে আসছি। ডেস্টিনির সুবাদে আজকে একটা জায়গায় পৌঁছেছি, উত্তরাতে একটা ছোট্ট ফ্ল্যাট কিনেছি, অন্তত আর ভাড়া বাড়িতে আমার থাকতে হয় না। আমি আপনাকে শুধু এইটুকু করে বলবো, আপনি কি বিশ্বাস করেন যে বিশ্বাসটুকু আমাকে নিয়ে এসছে এখানে সফলতার দ্বার প্রান্তে? এই বিশ্বাসটুকু আপনাদের মধ্যে করতে হবে। হোটেল সোনারগাঁয়ে এমডি স্যার আমাদেরকে ছোট্ট করে 3টা কথা বলেছে। আমার একটা কথাকে বিশ্বাস করেন, আপনারা 3টা জিনিসকে ডেভেলপ করেন, এই 3টা লেভেলে কাজ করেন। 1 নম্বর লেভেল হচ্ছে আপনাদের বিশ্বাস লেভেল নিয়ে কাজ করেন, ইমপ্রুভ করেন। সেকেন্ড হচ্ছে স্বপ্নকে উন্নত করেন। আর 3 নম্বর হচ্ছে মানসিকতা প্রকাশ করেন। আমরা জানিয়ে দিতে চাই, আমরা জানান দিয়ে দেব, আমরা জানান দিয়ে দিব বিশ্বকে, আমরা জানান দিয়ে দেব চলে এসছে ডেস্টিনি। জেনে রাখো 2015 সালের মধ্যে এই বাংলাদেশ হবে পৃথিবীর 1তম শ্রেষ্ঠ দেশ, যার নাম সোনার বাংলাদেশ। এটাই হবে সেই দেশ। সবচাইতে বড় অভিশাপ হচ্ছে বেকার, আর সেই উদ্যোগটি নিয়েছে ডেস্টিনি 2000 লিমিটেড। এই দেশের মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অভাবমুক্ত, অশিক্ষামুক্ত একটি স্বাবলম্বী বাংলাদেশ গড়ার, এবং আমরা সেটি করব ইনশাআল্লাহ। আমি আমার অন্তর থেকে আমি ডেস্টিনি ম্যানেজমেন্টকে কথা দিব, আপনারা যেভাবে বলবেন আমি লিটন সেই কাজটাকে সবার আগে বাস্তবায়ন করব। যেহেতু আমার সেলিব্রেশন থেকে ইকোনেট লঞ্চিং হয়েছে, কথা দিলাম সবচেয়ে বেশি সেল করবে আমার টিম। জনাব জাহাঙ্গীর আলম শুধুমাত্র উনি মঞ্চে আসেন এবং আমরা এখন তার কাছ থেকে তার ডায়মন্ড হওয়ার অনুভূতি শুনবো। কেমন লাগছে? আমি মনে করি একজন তার ডায়মন্ড পদবি অর্জনের পর তার আর নিজের কোনো স্বপ্ন থাকে না। তার স্বপ্ন সৃষ্টি হয় এদেশের 17 কোটি মানুষের জন্য। আমরা যে দেশের কথা অনেকের কাছে শুনি, জনসংখ্যাকে জনসমস্যা বলা হয়। আমি মনে করি জনসংখ্যা জনসমস্যা নয়, এটা জনশক্তিতে রূপান্তর করে মানব সম্পদে রূপান্তর করবে একমাত্র ডেস্টিনি 2000 লিমিটেড। সুপ্রিয় বন্ধুগণ, আমরা আলোচনা সমালোচনার এক পর্যায়ে শুনতে পাই বাংলাদেশ হচ্ছে সমস্যা সংকুল একটা দেশ, যেখানে আসে সারাক্ষণ যানজট, অ্যাক্সিডেন্ট, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভয়, ভীতি, অনাহার, ক্ষুধার্ত, এবং লাস্টে বলা হচ্ছে হরতালের দেশ বাংলাদেশ। আমি মনে করি এইসব কথাকে আপনারা না বলুন। আমাদের প্রশাসনিক সংস্কৃতিতে কিছু সমস্যা আছে, এটাকে না বলুন। রাজনৈতিক সংস্কৃতির যে সমস্যা আছে এটাকে না বলুন। সব সমস্যাকে ডিঙিয়ে বাংলাদেশকে আমরা বিনির্মাণ করব এই দশকের শ্রেষ্ঠ কোম্পানি ডেস্টিনি 2000 লিমিটেডের মাধ্যমে। বন্ধুগণ, আপনারা বিভিন্ন জেলা থেকে এসেছেন, আপনারাই জানেন ঢাকার বুকে থেকে একমাত্র বাংলাদেশকে বোঝা অনেকাংশে সম্ভব নয়। আমরা যে দেশে এত মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছি, আমাদের এই দারিদ্র লোকগুলোর জন্য কাজ করার মতো বাংলাদেশ সরকারের পক্ষে একা কখনোই সম্ভব নয়। বেসরকারি সংস্থা হিসেবে ডেস্টিনি 2000 লিমিটেড 2000 সালে পথ যাত্রা করে 2010 সালে এক দশকের মধ্যেই যে সম্ভাবনাময় একটা পরিবেশ সৃষ্টি করেছে, সেটা শুধুমাত্র আপনাদের কারণেই। আমার বিশ্বাস এইভাবে যদি
বাংলাদেশের প্রতিটি অঞ্চলে, গ্রামে, নিবৃত্ত কোনো কোনায় যদি আমরা কাজ করি, তাহলে বাংলাদেশ আগামী 1 দশকের মধ্যে হয়তোবা বিশ্বের দরবারে শ্রেষ্ঠ ধনী এবং সভ্য জাতি হিসেবে রূপান্তর হওয়া সম্ভব। তাই আমাদের মধ্যে আজকে যারা অতিথি আছেন, আমি তাদেরকে সহযোগিতা চেয়ে দেশটির জন্য এইটুকুই বলবো, আমরা একমাত্র বাংলাদেশের মধ্যে বেকার সংস্থা শুধু নয়, যেই দেশে শিক্ষিত, অর্ধশিক্ষিত, দক্ষ, আধা দক্ষ, যেখানে ইতিমধ্যে 2,70,00,000 লোক অবস্থান করছে যারা কর্মক্ষম বাট কর্মহীন, যেইখানে প্রতি বছর 20 লক্ষ লোক তার সাথে যুক্ত হচ্ছে, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা নেই। একমাত্র ডেস্টিনি 2000 লিমিটেড সারা দেশের মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা রেখেছে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আকবর হোসেন সুমন, ডায়মন্ড এক্সিকিউটিভ। আকবর হোসেন সুমন। ডেস্টিনি 2000 লিমিটেড যখন শুরু হয়েছিল, সেই দিকে ফিরে যাব। আমার জানা মতে আমার চেয়ে কারোর জানা আছে কিনা জানি না, তবে কথাগুলো যদি সব বলতে যাই দীর্ঘ 3 ঘন্টা সময় লাগবে। সময় হয়তো আমার জন্য সীমাবদ্ধ আছে। কিছু কিছু জিনিস আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। 1 ডিসেম্বর 2000 সাল, 4ঠা রমজান, আমার বাবা মারা গিয়েছিল। সোহরালী সর্দার, আমি বাড়িতে গিয়েছিলাম। 6 ডিসেম্বর যখন ঢাকায় ফিরি, তখন বর্তমান কোম্পানির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হুসাইন আমাকে ফোন করে বলল, সুমন ভাই আমার সাথে দেখা করেন। আমি বললাম যে বস, কি জন্য দেখা করব বলেন। আমরা পূর্বে একটা কোম্পানিতে ছিলাম। উনি আমাকে বলল, আপনার কাছে কোনো ফর্ম আছে কিনা। আমি বলেছিলাম, বস হ্যাঁ আছে। উনি বলেছিল, একটা ফর্ম আপনি জমা দিয়েন না। আমি বললাম, কেন বস? কয়, আর কিছু জানতে চেয়েন না। তখন আমিন ভাইয়ের সাথে ওই ধরনের সম্পর্ক আমার গড়ে ওঠে নাই। ওনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল তখন। আমি ফর্ম জমা না দিয়ে রেখে দিয়েছিলাম। তখন জোবায়ের সোহেল, তার বাবা, সেই পূর্বের কোম্পানিতে খুবই ভালো মানুষ, জোবায়েরকে আমার হাতে উঠে দিয়ে গিয়েছিল। বলেছিল, সুমন ভাই, আজ থেকে আপনি আমার ভাই, আমার এই সন্তানটা আপনার হাতে উঠাই দিয়ে গেলাম, আপনি তাকে দেখে রেখেন। আমি জোবায়েরকে বলেছিলাম, আপনার যত প্রকার সাহায্য লাগে আপনি আমার সঙ্গে সবসময় যোগাযোগ করবেন। এই ফর্মগুলা ছিল তার হাতে। আমি জোবায়ের কাছ থেকে ফর্মগুলা আর 72,000 টাকা নিয়ে নিজে বাসায় রেখে দিয়েছিলাম, আর বলেছিলাম একটা ফর্ম আর ওই কোম্পানিতে দেওয়া যাবে না। হঠাৎ করে আলহাজ মোহাম্মদ হুসাইন, বর্তমান চেয়ারম্যান, এবং আমার আপলাইন মেজবাউদ্দিন স্বপন, ওনারা দুইজন বলল যে আমরা নতুন একটা কনসেপ্ট নিয়ে আপনার সাথে বসতে চাই। আমি বলেছিলাম, বস আসেন। তখন 12 ডিসেম্বর রমজান মাস আমার বাসায় আসলো, ইফতারি করলো। ডেস্টিনি 2000 লিমিটেডের এই কনসেপ্টটা উনি আমাকে দেখালো। তখন ছিল, সঠিক মনে আসতেছে না, 6টা লেভেল ছিল তখন। সাইকেল ছিল বোধহয় 35 না 37,000 টাকা। যাই হোক, উনি একটা প্ল্যান আমাকে দেখালো। সত্য কথা বলতে, ওই প্ল্যান দেখতে দেখতে যে খাটের উপরে বসা ছিলাম, সেখানে ছিল মেজবাউদ্দিন স্বপন, আমি এবং আলহাজ মোহাম্মদ হুসাইন, আর ছিল জোবায়ের সোহেল। হঠাৎ করে খাটটা ভেঙে গেল। খাটটা ভেঙে যাওয়ার পরে ইফতারি করে খাওয়া দাওয়ার পরে ওনারা যখন চলে গেল, তখন আমার ওয়াইফকে আমি বললাম কি করা যায়। তখন সে আমাকে বলল, দেখো, যদি হোক এখন সে মহিলা ডায়মন্ড, তারপরে তো মহিলা, নেগেটিভ ধারণা তাদের ভিতরে থাকেই। এই যে 2 জন ব্যক্তি এখানে আসছে, আমার ঘরের ভিতরে খাটটাও ভেঙে গেছে, তুমি আর সামনের দিকে বাড়াইও না, এই পর্যন্তই থাক। তখন আমি বললাম, আমাকে আর একটু বুঝতে দাও। তারপরে একদিন হোটেল সোনারগাঁ থেকে ফোন করলো হোসেন ভাই, শুধু বলল
সুমন ভাই আপনি খালি শুনে যান আর আমি বলে যাই, যে কথাগুলো হয়েছিল কথাগুলো এখানে শেয়ার করার মতন কথা না, আমি খালি শুনে গিয়েছিলাম। হঠাৎ করে যে কোম্পানিতে আমরা কাজ করতাম ওই কোম্পানিতে হঠাৎ করে আমিন ভাইকে দেখলাম টি শার্ট পরা। আমার মাথাটা তখন অন্যরকম হয়ে গেল। হঠাৎ করে দেখলাম এই ব্যক্তিকে টি শার্ট পরা, সামথিং রং। আমি বললাম কি ব্যাপার, কি হতে যাচ্ছে? আমি তখন চিন্তা করলাম মনে হয় আমার ওয়াইফের কথাটাই সত্য। এই যে দুইজন মনে হয় ধান্দাবাজি করার চেষ্টা করে যাচ্ছে। বাসায় যেয়ে চিন্তা করলাম, সারা রাত তোর ঘুম হলো না। সকালে উঠে নিজেকে মোটিভেশন দিলাম, সেলফ মোটিভেশন, যে আসলে কি করতে যাচ্ছি। অনেক সময় নিজে চিন্তা করলাম, চিন্তা করার পরে নিজের ভিতর থেকে একটা ফিলিংস চলে আসলো, এই দুইজন ব্যক্তি, শুধু একটা জিনিস আমার সেই সময় মনে পড়লো, যে এই দুইজন ব্যক্তি, এনাদের তো অর্থের অভাব হতে পারে না, এরা উন্নত একটা দেশের নাগরিক, এবং একজন না, পুরা ফ্যামিলি তারা উন্নত একটা দেশের নাগরিক। কেন এই দুইজন ব্যক্তি আবার আমাদেরকে নিয়ে সামনের দিকে আগাইতে যাচ্ছে? অবশ্যই এখানে কিছু একটা আছে। আমি আমার ওয়াইফকে বললাম, চিন্তা করে না, এই দুইজন ব্যক্তি যদি বাংলাদেশের মাটিতে নেটওয়ার্ক মার্কেটিং এর পতাকা নিয়ে সামনের দিকে আগাইতে পারে গাধা হয়ে, তা আমার মতন একজন ব্যক্তি ছাগল তাদের সাথে হওয়াটা অসম্ভব কিছু না। আমি ওনাদেরকে প্রশংসা করে খাটো করব না। এই দুইজন মানুষ ওই দিকে তাকিয়ে তখন আমি যাতায়াত শুরু করলাম। মনে পড়ে গেল সে সময় আরো একটা কথা, গোফরান ভাইয়ের কথা। একজন ইঞ্জিনিয়ারকে উনি ক্লোজিং দিচ্ছিলেন। ইঞ্জিনিয়ার সাহেব বললেন, গোফরান সাহেব, আপনার মতন এত সুশিক্ষিত, এত সুন্দর মানুষ, এত ভালো একটা ডিগ্রিধারী ব্যক্তি, আপনি কেন এই ধরনের কোম্পানির সাথে জড়িত হয়ে 2 নাম্বারই করতেছেন? উনি খানি বলল যে আমাকে কেউ কোনোদিন কনভিন্স করতে পারে নাই, শুধুমাত্র কনভিন্স করেছে একটা জিনিস, সেটা হচ্ছে এই নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে বসে বাবা মা ভাই বোন সবাই একত্রে কাজ করা যায়, এটাই আমাকে কনভিন্স করেছে। দেখলাম সাইদ ভাই তখন আমার পরিচয় ছিল না, যাতায়াত করে, একটা মোবাইল ফোন ছিল। সত্য কথা বলতে আমি ওনাকে ধন্যবাদ দেব, আমি একটা ফোন করার জন্য ওনার কাছে গিয়েছিলাম। সেই সময় উনি আমাকে চিনতেন না, আমি ওনাকে চিনতাম না, তবে একটাই পরিচয় ছিল, সেই কোম্পানির এমডি হয়েছিল। আমি ওনাকে মডেল হিসেবে দেখেছিলাম সে সময়। উনি যে পরামর্শগুলো ডেস্টিনি থেকে আমাকে দিয়েছে, প্রত্যেকটা কথা আমার কাজে লেগেছে। মেজবাউদ্দিন স্বপন, তার কাছ থেকে যে কথাগুলো আমি পেয়েছি, আমি তাদের ঋণ শোধ করতে পারবো না। কষ্ট জীবনে বহুত করেছি, এই নেটওয়ার্ক মার্কেটিং এ যত কষ্ট করেছি, আমি জানি না সিনিয়র লিডারদের ভিতরে এরকম কষ্ট কেউ করেছে কিনা। আর এই মানুষটাকে কষ্ট করতে আমি জীবনে দেখেছি রফিকুল আমিনকে, মোহাম্মদ হোসেনকে। আমি সেই সময় দেখেছি মোহাম্মদ হোসেনের এত কষ্ট করেছে, বাসের বাম্পার ধরে উনি টঙ্গে গিয়েছে আমার বাসায়। ওনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার নাই। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা কি জেতার জন্য আসছেন না না হারার জন্য আসছেন? দুইটা শব্দ, একটা হচ্ছে জেতার জন্য খেলা, আর একটা হচ্ছে না হারার জন্য খেলা। আমরা কি জেতার জন্য আসছি? এই দুইজন ব্যক্তি, বর্তমান 5 জন ডিরেক্টর, জনাব মোহাম্মদ রফিকুল আমিন, আলহাজ মোহাম্মদ হোসেন, গফরানুল হক, সাইদুর রহমান, মেজবাউদ্দিন স্বপন, যা বলেছে তাই বিশ্বাস করেছি। আজকে সুমন আকবরের জন্য এই মঞ্চ তৈরি হয়েছে, বিশ্ববাসী আজকে দেখছে। আজকের এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যান যে হ্যাঁ, আমিও সেই ব্যক্তি হইতে চাই, সুমন আকবরের মতন হইতে চাই, সমস্ত 47টা ডায়মন্ডের মতন আমিও ডায়মন্ড হতে চাই। চিন্তা কোনোদিন করি নাই, স্বপ্ন দেখি নাই সমাজ সেবা করতে পারবো, ভাবি নাই নিজের বাড়িতে একটা মসজিদ তৈরি করতে পারবো, ভাবি নাই নিজের ভাইদেরকে আমি প্রতিষ্ঠিত করতে পারবো, ভাবি নাই এত লক্ষ টাকা ট্যাক্স দিতে পারবো। শুধু বিশ্বাস করেছিলাম রফিকুল আমিনের কথা, যে জন্য আজকে সুমন আকবর এই সমস্তগুলো করতে সক্ষম হয়েছে।
এখন আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন ডিরেক্টর অ্যাসেট ম্যানেজমেন্ট ডেস্টিনি গ্রুপ মেজবাউদ্দিন স্বপন। সবচেয়ে যে কম বয়সী ডায়মন্ড আজকে জিয়াউর রহমান, ওনাকে আমি ওভাবে চিনিও না একজন পরিচালক হিসাবে। আমার মনে হয় আমি হেড অফিসে দেখেছি কিনা তাও আমার মনে নাই। এই যে জিয়া, ও এখন বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, রানিং স্টুডেন্ট, সে তার নিজের যোগ্যতাতে নিজে একটা গাড়ি নিয়ে বিশ্ববিদ্যালয়ে যাবে। গাড়ি নিয়ে অনেকে যায়, সেটা সবার বাবার গাড়ি নিয়ে যায়, কিন্তু নিজের যোগ্যতা, নিজের অর্থের অর্জিত পয়সা বা কোম্পানির থেকে গিফট পেয়ে সে যে আজকে এখানে নিজের গাড়ি নিয়ে যাচ্ছে, ঠিক একইভাবে আপনাদের ইচ্ছা করে না? আচ্ছা, আপনারাও ওর মতো হতে পারেন যদি সেই রবীন্দ্রনাথের সাথে আমি একটা কথা বলে শেষ করে যাচ্ছি, সেটা হচ্ছে তোরা যে যাই বলিস ভাই আমার সোনার হরিণ চাই। ঠিক আপনার যদি এরকম টার্গেট থাকে যে আমি ডেস্টিনিতে ডায়মন্ড হবই হব, আপনাকে কেউ ফিরে রাখতে পারবে না। এখন আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন মোহাম্মদ গুফরানুল হক, উপব্যবস্থাপনা পরিচালক ডেস্টিনি 2000 লিমিটেড। আজকে যারা সেলিব্রিটি তারা ভালো কাজ করে দেখিয়েছে, পুরো ডেস্টিনি পরিবার ভালো কাজ করে দেখিয়েছে যে আমরা ভালো কাজ করি। অতএব ভালো কাজ করতে হবে আজকে থেকে। কোনো সমস্যায় যে সমস্যা না, সমস্যা তো আমরা পড়ি বিভিন্ন সময়ে, কিন্তু সেটা যে আমরা চাইলে নিজেরাই ওভারকাম করতে পারি, সমাধান দিতে পারি, সেই বিশ্বাস নিয়ে সেটা সে করেছে। এই জন্য তাকে ধন্যবাদ। ওমর ফারুক চৌধুরী লিটন ধৈর্যশীল এবং একটা উপলব্ধি নিয়ে আজকে ডায়মন্ড অনুভূতি প্রকাশ করেছে, একটা উপলব্ধি তার মধ্যে এসেছে এবং আমি বলবো সেটা এই ডেস্টিনির কারণে এসেছে। আমাদের বিজনেসের মূল ভিত্তি এখানেই, আমরা পণ্য মার্কেটিং করব। কি সবাইকে কোনো বিক্রি করতে পারবো? থ্যাংক ইউ। এই চারটাকে মিলে আমি শুধু এইটুকু বলবো যে সঠিকভাবে জিনিসটা বুঝে, এই এমএলএমকে বুঝে, ডেস্টিনিকে স্টাডি করে, প্রশিক্ষণ নিয়ে, আর আজকের মোটিভেশনাল কথাটা বেশি কথা নয়, বেশি কাজ করব এবং সেটা পণ্য নির্ভর। আরো অনেক পণ্য আসবে, আমাদের অনেক পণ্য আছে, আরো নতুন নতুন পণ্য আসবে এবং বর্তমান সংযোজিত পণ্য ইকোনেট, এই পণ্যকে বেস করে পণ্য মার্কেটিং এর মাধ্যমে আমরা সবাই ডায়মন্ড এক্সিকিউটিভ হব। এখন আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের সম্মানিত বিশেষ অতিথি প্রফেসর ডক্টর গোলাম মাওলা, ইনস্টিটিউট অফ নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স, ইউনিভার্সিটি অফ ঢাকা। আপনাকে ডেস্টিনি আমার মনে হচ্ছে অত্যন্ত একটা ডায়নামিক অ্যান্ড প্রগ্রেসিভ মার্কেটিং কোম্পানি। ডেস্টিনি অনেক প্রোডাক্ট দেখি আমরা, শপিং সেন্টার দেখি, শপস দেখি, এবং এতগুলি মানুষ দেখছি, those who are working for Destiny, selling the materials and products of Destiny. It's a great thing. So economically it is good for this country. And also আমরা যেটা মনে করি দেশের উন্নতি তখনই হয় যখন একটা ব্যক্তি, একটা পরিবার, একটা সমষ্টি, একটা কমিউনিটির উন্নতি হয় ক্রমান্বয়ে। এবং প্রপার্টি ইজ এ গ্রেট থিং, গ্রেট হিন্ড্রেন্স ফর আস। এই জন্য হয়তো আমরা এলডিসি। কাজে আমি মনে করি যে মানুষকে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন যে মানুষ স্বপ্ন দেখতে পারে না, হি ইজ ডেড, হি ইজ নো লঙ্গার রিকোয়ার্ড। সো ডেস্টিনি স্বপ্ন দেখছি, আমি যা ভাবছি, শুনছি এবং দেখাচ্ছে, and you are having it by induction or anywhere, and get inspired, materialize it. আমার মনে হয় Destiny is doing very well. I'm thankful to Destiny for inviting me to this inaugural session of this product, Neonet product. I wish the great success of this product and the great success of Destiny. আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ, চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, ইউনিভার্সিটি অফ ঢাকা। আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। ডেস্টিনি বাংলাদেশে একটা নতুন ধরনের উদ্যোগ চালু করেছে বলে দাবি করছে। অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়ের যে বিভাগ, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, ডেস্টিনি কি করছে সেই সম্পর্কে আমাদেরও একটু দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে, যদি আমরা এই দেশের উন্নয়ন সমস্যাটা বুঝতে চাই। বাংলাদেশের উন্নয়নের একটা বড় সমস্যা হচ্ছে আমাদের জিডিপির 50% সার্ভিস সেক্টর থেকে আসে, অথচ আমাদের ইন্ডাস্ট্রি থেকে, এগ্রিকালচার থেকে বাকি 50%। একটা দেশ যদি
সলিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না করতে পারে, তাহলে কিন্তু শুধু ডিস্ট্রিবিউশন এবং সার্ভিসের উপরে নির্ভর করে আত্মনির্ভরশীল হতে পারে না। তো সেই জন্য ডেস্টিনি যদি ভবিষ্যতে তার প্রোডাকশন সাইটটাকেও আরও এক্সপ্যান্ড করার চেষ্টা করে, তাহলে এই দুটার মধ্যে একটা সুসমন্বয় ঘটবে। আমি ডেস্টিনির উত্তরোত্তর সাফল্য কামনা করি, আপনাদের সকলের জীবনের সাফল্য কামনা করি। আপনারা সবাই ডায়মন্ড হন, আপনারা সবাই ক্রাউন হন এবং আপনারা জীবনে সাফল্য অর্জন করেন এবং আরো বড় ধরনের স্বপ্ন দেখেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি চেয়ারম্যান ডেস্টিনি 2000 লিমিটেড আলহাজ মোহাম্মদ হোসেন, আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করার জন্য। প্রথম যারা ডায়মন্ড হয়েছেন তাদের অনেক জ্বর জাপটা তাদের পোহাইতে হয়েছে, কারণ অনেকে এমএলএমকে বিশ্বাস করে নাই, সিস্টেমকে বিশ্বাস করে নাই। এখন মানুষের সকলেরই বিশ্বাস হয়েছে এমএলএম সাস্টেন করে এদেশের প্রেক্ষাপটে ডেস্টিনি 2000 লিমিটেড প্রমাণ করেছে। ডেস্টিনি কাজ সকলকে নিয়ে কাজ করা, সকলের গড়ে গড়ে এই সিস্টেমকে পৌঁছে দেওয়া কাজ করছি। আজকের যে প্রোডাক্টটা, যে ইকুনেট প্রোডাক্টটা নিয়ে আসছেন ডেস্টিনি পরিবার, সুন্দর একটি প্রোডাক্ট, এই দেশের জন্য খুবই দরকারি প্রোডাক্ট। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যে জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে রাসায়নিকের কারণে, এবং আমাদের যে এই যে বর্জ্যের দুর্গন্ধে আমরা বসবাস করতে পারছি না, এগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য যে প্রোডাক্টটি আবিষ্কার করেছেন মিস্টার কাম ফ্রম সুইজারল্যান্ড, ওনাকে থ্যাংক জানাচ্ছি। বিকজ অফ হিম আমরা এই প্রোডাক্টটা পেয়েছি। তাই আমি আজকের সকল ডিস্ট্রিবিউটরদেরকে আমি জানাইতে চাই, আমরা যেন এটা মার্কেটিং করে বাংলাদেশকে একটা সুন্দর একটা পরিবেশে নিয়ে আসতে পারি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে দোয়া চেয়ে আমার বক্তব্য এবং এই প্রোগ্রামটি এখানে সমাপনী করছি। ধন্যবাদ সকলকে।